তুমি এত বাজার করে যাইছো? ও এই যে 50 টাকার মধ্যে 5 টাকা আরো বাড়ছে। এই যে ধরো, এটা ডালটা ধরো। তুমি সত্যি কথা কইতেছো? হ্যাঁ, এই যে কচুগুলি আছে না, বাজার করে আসার সময় দেখি যে রাস্তার পারে সুন্দর কচু ক্ষেতের মতো কচু বেরিয়েছে, তারপর সেখান থেকে তুলে মাগনা নিয়ে এসে বলছি। শোনো, এই কচু খেলে আবার চুলকানি হইব না তো? আরে না, রোদের মধ্যে ছিল। আরে যে মোটামুটি, আরে যে মূলো নিয়ে আসছি, মূলো 2টা মূলো আনছি, একটু ভাঙাচোরা ছিল, কম দামে পাইলাম তো, কিন্তু ফ্রেশ ফ্রেশ। ওইটা তুমি টেনশন করো না, ওইটা কাইটটা আমি ঠিক মতো রান্না করে নিব না। আর শোনো, ওই যে মাংস আনছি 100 গ্রামের একটু বেশি আনছি, গরুর মাংস আর খাসির মাংস পাইলাম না, এত দাম কয়, এই জন্য আমি নেই। শোনো, গরুর মাংস তো অনেকদিন খাই না, 4 টুকরা মাংস আনছি, একটু বেশি আনছি। তুমি 4 টুকরা আনতে গেছো কেন? 2 টুকরা হলে তো হইতো, এত বেশি কেন আনতে গেলা? বেশি কি জন্য আনছি আমি তোমার খুইলা বলি। আমার এক বন্ধু, ছোটবেলা নানির বাড়ির বন্ধু, ফোন করে বলে যে আমি আসতেছি, রাস্তার মধ্যে বলে চলে আসে। এখন কি করবো, বন্ধু মানুষ না, নানির বাড়ি, ওর তো একটু আদর আপ্যায়ন করতে হইব, কি করবো কত দেখি এখন। এইটা তুমি কি কইলা? তোমার বন্ধু হইতেছে মানে তো আমাকে 2 দিনের খাবার একবারে খাইতেই পারুম না, শেষ হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে গোল খাওয়াই দিব না। আচ্ছা শোনো, গোল তো খাওয়াইবা, ও কিন্তু কম না। আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে সঞ্চয় করিয়া জিনিসপত্র রাখি এবং খাওয়া দাওয়া করি, এর চেয়ে বেশি ভয়াবহ হলো ও কি করতো জানো, বহুদিন মানুষের বাড়ির দাওয়াত খাইতে গিয়ে ধরা পড়ছে, অপমানিত হয়েছে, তারপরও মনে করে ফাওয়ে দাওয়াত খাওয়া বন্ধ করে নাই, মানে পারে তো নিজের বাড়িতে রান্না বাড়াই করে না। এটা তুমি আমার কি শোনাইলা? খুব সাবধান, অনেক কেমনে কি করবা তুমি বোঝো, আমার মাথার মধ্যে কিছু আসতেছে না। 4 টুকরা মাংস আর যে তরকারি আনছি, এগুলো দিয়ে কেমনে কি করবা সেটা তুমি বাই করো। একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি বের করে এমন একটা গোল খাওয়ামো, হ্যাঁ, এটা যাইবো গা। তাই নাকি? সাপও মরবো না, লাঠিও ভাঙবো না। তাই নাকি? পারবা? পারবো, তুমি চিন্তা করো না, তোমার বউ তো অনেক বুদ্ধিমান, তোমার মতো। সংসারের আয় উন্নতির জন্য বউরা যদি একটু সচেতন হয়, তাহলে বাংলার ঘরে ঘরে প্রত্যেক সংসার মনে করে যে ধন দৌলত জৌলুসে একেবারে ভরপুর হয়ে যাবে। এর জন্যই তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা এক কাজ করো, এখন তুমি এগুলি কোনটা কোনটা রাখবা, কোনটা কোনটা খাওয়া সবকিছু। আমি কত বাজার করে আনছে, আমি যাইতেছি, শুনে যাও। 5 টাকা কই রাখলাম? এই 5 টাকা তো আমি বাঁচাইছিলাম। ভাত দেবো? ভাতটা নিয়ে আসে তরকারি আনতে কো ভাবলে। হ্যাঁ, গরুর মাংস আনছি, একদম কচি গরু দেখা তোমাদের জন্য। তোমরা আসছো, কতদিন পরে তোমার সাথে দেখা, সেই ছোটবেলা নানির বাড়িতে কত ধরনের দুষ্টুমি করেছি বন্ধু, মনে আছে? মুকুর বাড়ি কি করেছিলাম? সব মনে আছে বন্ধু, সব মনে আছে। সেই জন্য তো তোমার বাড়িতে আসলাম দাওয়াত খাওয়ার জন্য। শোনো বন্ধু, তোমার কথা শুনে আমি বাজারে গিয়ে বাজার থেকে কচি গরুর 4 কেজি মাংস আমি তোমার জন্য কিনে আনছি। আমার বউ তোমার জন্য সুন্দর করে রান্না করতেছে। কি হলো, আওয়াজ কিসের? আরে গরুর মাংস তো চুলার ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ, গরুর মাংস চুলার ভিতরে ভরে গেলে আমার বন্ধু খাবে কি? বন্ধু, 4 কেজি মাংস তো রান্না করতে গিয়ে আমার বউ চুলার মধ্যে ফালা দিচ্ছে, এটা কোনো কাজ হলো? আচ্ছা ও খিদা লাগছে। আচ্ছা বন্ধু, মুরগির মাংস আছে, ওটা একটু পাকাই, 2-3 ঘন্টা দেরি হবে না? বাড়ির মধ্যে যা আছে ওইটা আনতে কো, খায় ফেলে। আচ্ছা ওই যা আছে তাই নিয়ে আসো, বন্ধুর অনেক খিদা। কি হলো? আচ্ছা আনতেছি, দাঁড়াও। যা আছে বন্ধু তাড়াতাড়ি আনতে কো, আমার খিদে লাগছে, যেটাই আছে। এই শোনো, যা আছে তাই নিয়ে আসো, আমার বন্ধুর খিদা লাগছে। কত হলো? মাংসটা পড়ে গেল। যা আছে তাই নিয়ে আসো। ও বন্ধু, তোমার জন্য 4 কেজি মাংস আনছিলাম, গরুর মাংস, কচি গরুর মাংস। এটা আমার সুরাজটা তুই আমার তাড়াতাড়ি কর, যা আছে আনতে কো। তাড়াতাড়ি আসো তো, ধুয়ে নাও। জলদি আসো। কি আনছো? কি আছে? যা আছে দাও। দেন ভাই খান। এটা কি? দাই